নমস্কার। আজ আমরা কথা বলবো এমন এক গণ আন্দোলন যা ইসলামাবাদকে কাঁপিয়ে দিয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যা পিওকে নামে পরিচিত, আজ উত্তাপ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। তাদের একটাই আওয়াজ, অনেক হয়েছে, আর নয়। গত 70 বছরের বঞ্চনা, শোষণের দাবি চাইতে তারা পেয়ে বিক্ষোভ। কিসের দাবিতে উত্তাল পিওকে? আজাদ কাশ্মীর, এখনকার শাসন ব্যবস্থা, অর্থনৈতিক নিরাপত্তা সবকিছুই নিয়ন্ত্রিত ইসলামাবাদ এবং পাকিস্তান সেনাপ্রধানের দ্বারা। আজাদ কাশ্মীরে শাসন ব্যবস্থা, অর্থনৈতিক এবং নিরাপত্তা সবকিছু নিয়ন্ত্রণ করে ইসলামাবাদ এবং পাকিস্তান সেনাবাহিনী। এরপর দেশের উন্নয়নের অভাব, সম্পদের শোষণ এবং রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ করে আসছেন এই স্থানীয়রা। তবে এখন আগুনে ছড়িয়ে পড়েছে। আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে মুজাফফরাবাদ, মিরপুর, পটলি থেকে শুরু হয়েছে প্রতিটি শহরে শাটারডাউন, চাক্কা জাম, স্ট্রাইক। দোকান, বাজার, যানবাহন সব বন্ধ। তাদের দাবি, পিওকের বিধানসভা কাশ্মীরের শরণার্থীদের যে পার্টি সিট সংরক্ষিত আছে তাকে বাতিল করতে হবে। পিওকে প্রকৃত স্বশাসন দিতে হবে। দ্বিতীয়ত, পিওকে সমগ্র পাকিস্তানের প্রায় 90% উৎপন্ন করে। সে অঞ্চলের মানুষ বিদ্যুৎ পায় না। এখানকার বিদ্যুৎ নিয়ে পাঞ্জাব, পাকিস্তান এবং অন্যান্য প্রদেশে পাঠানো হয়। শুধু তাই নয়, এখানকার উৎপাদিত আটাও তাদেরকেই কিনতে হচ্ছে চড়া দামে। ব্যাপারীদের আরো অভিযোগ, পিওকের প্রকৃত সম্পদ, জমি ও বিশুদ্ধ জল চীনকে দিয়ে দেওয়া হয়েছে। তাদের বিনিময়ে স্থানীয়রা কিছুই পাচ্ছে না। তাদের একটাই কথা, পিওকের সম্পদ পিওকে ফিরিয়ে দিতে হবে। তাদের দমন পীড়ন বিক্ষোভকে আরো বাড়িয়ে তুলেছে। পুলিশের গুলিতে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত। সরকারের সাথে আলোচনা ব্যর্থ, কারণ জনগণের মৌলিক দাবি মানতে চাইছে না পাকিস্তান সরকার। আন্দোলনের দীর্ঘস্থায়ী, পিওকের সাধারণ মানুষ কি তাদের অধিকার আদায় করে নিতে পারবে? আরো বিস্তারিত জানতে চ্যানেলে গিয়ে পিওকের আন্দোলনের সম্পর্কে ভিডিওটা দেখতে পারেন। থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।